চাঁদ রাত থেকেই শুরু হয়ে যায় ঈদের আনন্দ। ছোটবেলায় মেহেদি নিয়ে খুব এক্সাইটমেন্টের মধ্যে থাকতাম, কখন চাঁদ রাত হবে, কখন হাতে মেহেদি পরবো। ঠিক তেমন এখন ছোট ছোট বাচ্চারা আমার কাছে আসে হাতে মেহেদি পরার জন্য। আর আমার কাছেও বিষয়টা অনেক ভালো লাগে, আমার নিজের স্মৃতি মনে পড়ে যায় সেই ছোটবেলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো চাঁদ রাতে এই তো মেহেদি পরানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। প্রতি বছরই কম বেশি ছোট ছোট বাচ্চারা আমার কাছে আসে মেহেদি দেওয়ার জন্য, আর আমি যতটুকু পারি ততটুকু আমি চেষ্টা করি ওদেরকে খুশি করার। তো এই তো ঈদের দিন সকালবেলা বাচ্চারা নামাজে যাবে, এজন্য ওদের পোশাক রেডি করে নিচ্ছি। আসলে ঈদ তো বাচ্চাদের জন্যই, ওদের আনন্দটা দেখেই আমাদের কাছে অন্যরকম আনন্দ লাগে। আসলে ঈদ আগের মতোই আছে, কিন্তু আমাদের সময়টা চেঞ্জ হয়ে গেছে, তাই ঈদের আনন্দটা আর আগের মতো লাগে না, কিন্তু বাচ্চাদের খুশিতেই আসলে খুশি লাগে। তো এই তো ছোটো ছেলেকে আগে রেডি করে ফেললাম, দেন বড় ছেলেকেও রেডি করে দিচ্ছি। প্রতি বছর আমি ওদেরকে নিজ হাতেই তৈরি করে দিই, এটা আমার কাছে ভালো লাগে। আমার বাচ্চাদেরকে আমি যখন নিজ হাতে রেডি করে দিই নামাজের জন্য। তো ছোট ছেলেকে রেডি করে দিলাম, ওকে রেডি করার পরে এবার বড় ছেলেকেও রেডি করে দিচ্ছি। আমার বাচ্চা তো খুব খুশি, ঈদের দিন কখন ভোর হবে, ও রেডি হবে, ঘুরতে বের হবে, খুব আনন্দের মধ্যে থাকে। তো এবার বড় ছেলেকেও রেডি করে দিচ্ছি। ওদের আনন্দ দেখে আসলেই অন্যরকম লাগে, তখন মনে হয় যে না, মনে হয় আজকে ঈদ। কারণ আমরা গৃহিণীরা তো কাজ করতে করতে আসলে সারাটা দিন এমনিতেই পার হয়ে যায়, কোথাও বের হওয়ারও সুযোগ হয়ে ওঠে না, আর কোথাও আসলে যাওয়াও হয় না। তো এই তো ছেলেকে রেডি করে দিচ্ছি, আর আমার আব্বু অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ওদের দুই ভাই রেডি করানো হলেই নামাজে চলে যাবে। এই তো রেডি হয়ে আমার বাবার সাথে নামাজে চলে যাচ্ছে ওরা দুই ভাই। আর এইদিকে আমাদের সোনামণি, মানে আমাদের আনাস পাখি, ও নামাজে যাচ্ছে। দেখেন উপর থেকে আমাকে, সরি নিচ থেকে আমাকে ও হাই জানাচ্ছে, আর নামাজের জন্য চলে যাচ্ছে ওর বাবার সাথে। অনেক কিউট মাশাল্লাহ আমাদের আনাস বেবি, অনেক পাকা পাকা কথা বলে, ওর কথাগুলো আমার অনেক ভালো লাগে। তো সবাই নামাজে চলে গেছে, এই ফাঁকে আমরা আমাদের ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে আমি একটু ঘি দিয়ে লাচ্ছা সেমাইটা ভেজে নিচ্ছি। আজকে লাচ্ছা সেমাই রান্না করা হচ্ছে, আর জর্দা রান্না করা হয়েছে, কিন্তু সেটা আসলে ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গেছে, ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। আর নুডলস রান্না করা হবে, তাই এখানে আমি নুডলস সেদ্ধ করে রেখেছি। নুডলসটা আমার আম্মুই রান্না করবে। তো আম্মু নুডলসটা রান্না করে ফেলেছে, এবং যা কিছু কাজকর্ম আছে আমরা ঘরে কমপ্লিট করে ফেলেছি, কারণ নামাজ পড়েই দেখা গেছে সবাই বাসায় আসবে, তো তখন যেন সবাইকে একটু সময় দেওয়া যায়, এই জন্য সব আগে আগে রেডি করে ফেলেছিলাম। আর দুপুরবেলায় তো আম্মু গরুর মাংস রান্না করছে, আর সাথে ছিল চিকেন রোস্ট, পোলাও, আর ছিল ডিমের কোরমা। আসলে ব্যস্ততার কারণে সব কিছু ভিডিও মেক করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে আমার ঈদ ব্লগটা আমি খুব ছোট্ট করে শেয়ার করলাম। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। এই তো বিকেলবেলা খালামুনির বাসায় এসেছি, এখানে এসে সব ভাগ্নিরা, ছোট বোনেরা আছে, তারপর সবাই মিলে একসাথে অনেক সুন্দর একটা সময় কাটালাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।